ইরানের পরমাণু গবেষণা ইস্যুতে মধ্যপ্রাচ্যের সংকট আরও জটিল হচ্ছে। পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে ইসরায়েলের পরামর্শ চাইছে আমেরিকা। বিশ্লেষকরা বলছে এটা আমেরিকার জন্য লজ্জাজনক। তবে এই বিষয়টি মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে আরও হুমকির মধ্যে ফেলে দিবে, কেননা আমেরিকার পলিসি নির্ধারিত হচ্ছে ইসরায়েলের ইচ্ছার উপর। ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলের পরামর্শ নিচ্ছেন মার্কিন সরকার। 2015 সালে সই হওয়া ঐতিহাসিক পরমাণু সমঝোতায় আমেরিকা নতুন করে ফিরে আসবে কিনা আমেরিকা ইসরায়েলের কাছে সেই পরামর্শ চাইছে। অথচ ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যের একমাত্র পরমাণু অস্ত্রধারী দেশ। আবার ইসরায়েল নিজেও পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিতে সই করেনি। ইসরায়েলের দখলকৃত পবিত্র জেরুজালেম শহরে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তেল আবিবের পরামর্শ চাওয়ার বিষয়টি তুলে ধরে। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। ব্লিংকেন বলেছেন, আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরবে কিনা সে বিষয়ে ইসরায়েলের সঙ্গে বিস্তারিত আলোচনা এবং পরামর্শ করা হয়েছে। 2015 সালে যখন পরমাণু সমঝোতা সই হয় তখন ইহুদিবাদী ইসরায়েল এর চরম বিরোধী ছিল। অন্যদিকে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এই সমঝোতার প্রশংসা করে একে কূটনৈতিক প্রক্রিয়া বলে আখ্যায়িত করেছিল। পরমাণু সমঝোতা সই হওয়ার পর আমেরিকা এবং ইউরোপের পক্ষ থেকে নিজেদের সফল বলেও দাবি করা হয়েছিল। তবে ডোনাল্ড ট্রাম্প সব ভেস্তে দেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে জো বাইডেন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, পরমাণু সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে আমেরিকা বাধ্য। প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে বলে আমেরিকা যে স্বীকারোক্তি দিয়েছে তাই ইরানের জন্য সবথেকে বড় বিজয়। এবার সময় এসেছে পরমাণু সমঝোতা লঙ্ঘন করে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা প্রত্যাহার করার। হাসান রুহানি বলেন, ইরানি জনগণের সহনশীলতা এবং প্রতিরোধের কারণেই ইরান আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ করে দিতে পেরেছে, যা ছিল ইরানের প্রাথমিক বিজয়। এবার নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়ে গেলে ইরান বিজয়ের দ্বিগুণ স্বাদ উপভোগ করতে পারবে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা চালিয়ে যাচ্ছেন। ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য বোরেল সহ তার সহকর্মীরা যে প্রচেষ্টা চালাচ্ছেন তার প্রশংসা করেন জারিফ। তিনি বলেন, জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর গত 5 মাস ধরে আমেরিকা ইরান বিরোধী অর্থনৈতিক সন্ত্রাস এবং প্রতিশ্রুতি লঙ্ঘনের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিয়েনায় চলমান সংলাপ থেকে ফল বের করে আনতে হলে আমেরিকাকে তার নীতিতে মৌলিক পরিবর্তন আনতে হবে, আর তা নির্ভর করছে জো বাইডেনের রাজনৈতিক সিদ্ধান্তের উপর। প্রিয় দর্শক, ইসরায়েল সরাসরি ঢুকে পড়ায় ইরানের সঙ্গে আমেরিকার পরমাণু সমঝোতার ফল কি আসতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।